আদনান এসেছে হিমিকে নিয়ে। পুতুল হিমির কোলে বসে ফাহাদের নামে নালিশ দিচ্ছে। তার ভাষ্যমতে ফাহাদ তাকে হিংসে করে। আদনান ভ্রু কুঁচকে পুতুলের সব কথা শুনছে। এবার হিমির দিকে একটু চেপে ফিসফিস করে বলল, ডার্লিং চলো বিয়েটা করে ফেলি, তাহলে পুতুলের মতো আমাদেরও একটা পুতুল হবে। হিমি চোখ রাঙিয়ে বলল, আর একটা বাজে কথা বললে তোর গোষ্ঠীর নাম ভুলিয়ে দিব। এমন চুন্নির মতো করিস কেন সব সময়? ভবিষ্যৎ জামাই হব, একটু তো সম্মান দিয়ে কথা বল। এই ফাজিল, আমি একবারও বলেছি তোকে বিয়ে করব? করবি না? তোকে তুলে নিয়ে গিয়ে জোর করে হলেও বিয়ে করব শালি। হিমি বিরক্ত হয়ে অন্যদিকে তাকালো। তারা চলে যাবে একটু পর। তাহাসিন তাদের সাথে একান্তে কিছুক্ষণ কথা বলল। বাইরে মেঘ ডাকছে, তাই তারা কিছুক্ষণ পরেই বেরিয়ে পড়ল। ময়ূরী গম্ভীর মুখে বসে আছে বারান্দায়। হাঁটু ভেঙে সেথায় হাত রেখে ঘাড় বাঁকিয়ে পুকুরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ পাশে কারোর অস্তিত্ব টের পেয়ে পাশে তাকায়। পুতুল বোকা বোকা চোখে মায়ের দিকে তাকিয়ে আছে। ময়ূরী সোজা হয়ে বসলো। আদুরে হাত বাড়িয়ে দিতেই পুতুল হামাগুড়ি দিয়ে মায়ের বুকের সাথে চেপে এলো। ময়ূরী মাথায় হাত বুলিয়ে বলল, মন খারাপ? পুতুল বলে, তুমি কথা বলো না কেন? বাবা বলে আমার নতুন মা অনেক ভালো, একদম পুতুলের মতো। তোমার বাবা এসব বলে? পুতুল মাথা নাড়ায়। ময়ূরী ঠোঁট টিপে হাসে। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তাহাসিন। ঠোঁট কামড়ে বউ আর মেয়ের একান্ত মুহূর্ত দেখছে। ময়ূরী পুতুলের মাথায় চুমু খেলো, পিঠে হাত বুলিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেললো। তোমার নতুন মা নিজেই একটা বাচ্চা, তোমার যত্ন নিতে হলে তাকে আগে বড় হতে হবে, বুঝদার হতে হবে। পুতুল চুপ করে থাকে। তাহসিন পেছন থেকে হালকা গলা পরিষ্কার করে বলে, স্বামীর ভালোবাসা পেতে হলেও আগে মিসেস দিলরুবাকে বড় হতে হবে। ময়ূরী ফট করে পেছনে তাকায়। তাহসিনকে দেখে সন্ধ্যার কথা মনে হতেই লজ্জায় দৃষ্টি সরিয়ে নেয়। তাহসিন এগিয়ে গিয়ে পাশে বসে। আশেপাশে অন্ধকার, আকাশে মেঘ ডাকার শব্দ ভেসে আসছে কানে। পুতুল মায়ের বুকে লেপ্টে থেকেই বাবার দিকে উকি দেয়। মুস্কি হেসে বলে, আমাকেও ভালোবাসবে বাবা? তাহসিন মুস্কি হাসলো। মেয়ের মাথার চুল এলোমেলো করে দিয়ে বলল, আপনাকে তো ভালোবাসি আম্মা, কিন্তু আপনার মায়ের ভালোবাসার ধরন আলাদা। ময়ূরী লজ্জায় লাল হয়ে এবার কটমট করে তাহসিনের দিকে তাকালো। নির্লজ্জ কথা বলে এত। সে দাঁত চেপে বলল, আপনার কি একটুও লজ্জা নেই? তাহসিন কপাল কুঁচকে দুষ্টু হেসে বলল, যাও বউ, তোমার মাইন্ড নষ্ট। আমি তো ওই ভালোবাসার কথা বলিনি, তুমি সারাদিন এইসবই ভাবো। ছি বউ, এসব নোংরা জিনিস। ময়ূরী হতভম্ব হয়ে চোখ কপালে উঠিয়ে তাকিয়ে রইল। ধরিবাজ লোক একটা। সে হালকা করে তাহসিনের বুকে ধাক্কা দিয়ে বলল, সরুন তো আপনি, শুধু শুধু আমার পেছনে লেগে আছেন কেন? তাহসিন ঠোঁট টিপে হাসলো। ময়ূরীর কানের কাছে একটু ঝুঁকে এসে ফিসফিস করে বলল, বড় হও মেয়ে, তোমার স্বামী বউয়ের ভালোবাসা না পেয়ে শুকিয়ে যাচ্ছে। লজ্জায় গাল দুটো টমেটোর মতো হয়ে এলো। ঠোঁট কামড়ে অন্যদিকে তাকিয়ে রইল। সে বেশ বুঝতে পারছে তাহসিনের সাথে কথা বাড়ালে আরো লাগাম ছাড়া কথা বলবে। রাতে পুতুল আজ বায়না করলো সে নানির কাছে ঘুমাবে। নানি তাকে ভীষণ সুন্দর সুন্দর গল্প বলে শোনায়। ফিরোজা বেগম খুশি হয়ে নাতনিকে নিজের সাথেই রাখলেন। এদিকে ময়ূরী পড়েছে মহাবিপদে। তাহসিন বড্ড জ্বালায় তাকে। তার মধ্যে আজ একা পেয়ে কি রেখে কি বলবে আল্লাহ ভালো জানেন। মেয়েটার দাঁত চেপে বিছানা পরিষ্কার করে আয়নার সামনে দাঁড়িয়ে খোপা করা চুলগুলো খুলেছে। উদ্দেশ্য চুল আঁচড়াবে। তাহসিন এতক্ষণ বাইরে থাকলেও বেশ রাত করেই বাড়ি ফিরল। ঘরে এসে দেখলো ময়ূরী আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে ব্যস্ত। আশেপাশে পুতুলকে না পেয়ে বলল, পুতুল কোথায়? ময়ূরী পিছু ফিরল। তাহসিনের ভাঁজ পড়া কপালখানা দেখে বলল, আম্মার কাছে ঘুমাবে বলে জেদ করছিল, তাই আম্মা নিয়ে গেছে। তাহসিন মাথা নাড়ালো। বাইরে বৃষ্টি হচ্ছে ভীষণ। সে ছাতা নিলেও প্রায় ভিজে গেছে। এগিয়ে এসে হঠাৎ ময়ূরীর আঁচল টেনে ধরলো সে। মেয়েটা ভয়ে চোখ বড় বড় করে ফেললো। কি করছেন? তাহসিন মাথা মুছতে মুছতে বলল, বউয়ের শাড়ির আঁচল ধরে রাখলে মোহাব্বত বাড়ে জানো। তুমি তো আমায় ভালোবাসো না, তাই ভাবলাম এখন থেকে তোমার আঁচল ধরেই থাকবো। আপনি কিন্তু কথায় কথায় আমাকে লজ্জা দিচ্ছেন। তাহসিন সোজা হয়ে দাঁড়ায়। ঘাড় ঝুঁকিয়ে কিশোরীর লজ্জারাঙা মুখ দেখে ঠোঁট কামড়ে হাসে। সে হাত বাড়িয়ে চিবুক ধরে উঁচিয়ে নিজের দিকে ফেরায় ওকে। দুজনের চোখে চোখ পড়েছে। লজ্জায় মেয়েটার শরীর কাঁপছে। এটা বেশ বুঝতে পারলো তাহসিন। খুবই নিচু স্বরে চোখে চোখ রেখে বলল, আজ একটু অবাধ্য হই। হঠাৎ যেন সময় থেমে গেল। তাহসিনের আঙ্গুলের শক্ত টানটাই ময়ূরীর নিজের ভারসাম্য হারিয়ে ফেললো। চোখ বড় বড় হয়ে
তাকিয়ে ছিল সে, কিন্তু পরের মুহূর্তেই সবকিছু ঝাপসা হয়ে গেল। তাহসিন ঝুঁকে এসে নিঃশব্দে ওর ঠোঁটে ঠোঁট চেপে ধরল। বাতাসে হালকা বৃষ্টির গন্ধ মিশে আছে। ঘরের জানালা আধ খোলা, পর্দা উড়ে এসে দুজনের গায়ে লাগছে। বাইরে বজ্রপাতের আলোয় মুহূর্তের জন্য ঘর আলোকিত হয়, আর ময়ূরীর হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে যায়। তার কাঁধে তাহসিনের হাতের চাপটা দৃঢ়, কিন্তু অস্থির নয়, বরং তাতে একরাশ অধিকার মিশে আছে। মেয়েটা চোখ বন্ধ করে ফেলল অনিচ্ছায়। বুকের ভেতর কেমন জানি গলগল করে কিছু একটা নেমে যাচ্ছে। শরীরটা কাঁপছে, কিন্তু সে আর পিছু হটে না। তাহসিন ধীরে ধীরে ঠোঁট সরিয়ে নিয়ে ওর কানের পাশে ফিসফিস করে বলল, এমন করে লজ্জা পেও না বউ। ছুঁয়ে দেওয়ার আগে বউয়ের এত স্বামীর সামনে শরম পেতে নেই। ময়ূরী লজ্জায় ওর বুক থেকে সরে যেতে চাইলো, তার আগেই তাহসিন হাত বাড়িয়ে ওর চুলের একগুচ্ছ আঙ্গুলে জড়িয়ে হালকা টান দিল। বউ মানে তো অর্ধেক প্রাণ, তাই না? ময়ূরী চোখ খিচে বলল, ভয় করছে আমার। আপনি আপনি দূরে সরুন। তাহসিন নিঃশব্দে ওর কপালে ঠোঁট ছুঁয়ে দিল। ভয় না পেয়ে একবার ভালোবেসে দেখো ময়ূরী, আমার এই পাগলামিগুলো তোমার জন্যই। বাইরে তখন বৃষ্টির শব্দ আরো জোরে বাড়ছে। ঘরের মৃদু আলোয় দুজনের ছায়া একাকার হয়ে মিশে আছে। ময়ূরী চোখ বন্ধ করে নিঃশব্দে বলল, সময় হলে অনুমতি চাইতে হবে না, ময়ূরী নিজেই ধরা দিবে তার হালাল পুরুষের কাছে। বৃষ্টি নেই বাইরে, মধ্যরাতেই বৃষ্টি থেমে গেছে। ময়ূরীর বদ্ধ জানালার ফাঁক দিয়েও হালকা এক ফালি রোদ্দুর এসে ঘুম ভাঙিয়ে দিল তার। পিট পিট করে চোখ খুলে আরেক দফা অবাক হলো সে। তাহসিন জাপটিয়ে আঁকড়ে ধরেছে তার শরীরখানা। মেয়েটা লজ্জাবতীর ন্যায় সিটিয়ে এলো। পিঠের ওপাশে তাহসিনের দুই হাত শক্ত করে আঁকড়ে ধরা তার শরীরটা। তাহসিন গভীর ঘুমে আচ্ছন্ন। সে নিজেকে কোনো রকম ছাড়িয়ে উঠে বসলো, ঘাড় ঘুরিয়ে একবার তাকালো লোকটার দিকে। খালি গায়ে উপুড় হয়ে শুয়েছে এখন। ময়ূরী মনে মনে বজ্জাত লোক একটা বলে মুখ বাঁকালো। হতচ্ছাড়া, কাল একা পেয়ে কি কাজটাই না করলো। সে বিছানা থেকে নেমে গায়ের এলোমেলো শাড়ি ঠিক করে ঘরের দরজা খুলে দিল। বিচ্ছু পুতুল বোধহয় দরজার সামনেই দাঁড়িয়েছিল। নতুন মা দরজা খুলে দিতে খিলখিল করে হেসে দৌড়ে ঘরে এলো। বিছানার চাদর টেনে উপরে উঠে বাবার শরীর ঘেঁষে শুয়ে পড়লো। বাবার কানের কাছে ফিসফিস করে বলল, বাবা, তোমার পুতুল এসে গেছে। তাহসিন একটু নড়েচড়ে মেয়েকে জাপটে ধরে বুকের সাথে জড়িয়ে ধরলো। পাতলা কাঁথা গায়ে জড়িয়ে ঘুমু ঘুমু গলায় বলল, আম্মা কথা বললেন না, ঘুমান একটু। ময়ূরী হতবাক হয়ে বাবা মেয়ের কাণ্ড দেখলো। পুতুলের মায়ের জন্য বড্ড খারাপ লাগলো তার। মেয়েটার একটা মা ছিল না এতদিন। একটা বাচ্চাকে তাহসিন একা মানুষ করেছে। সে দীর্ঘশ্বাস ফেলে ঘরের বাইরে এলো দরজা চাপিয়ে। বক্কর হয়তো বাজারে গেছেন, ফিরোজা বেগম উঠানে পরিষ্কার করে সবে রুটি বানাতে রান্নাঘরে বসেছেন। ময়ূরী সামনে এগিয়ে গেলে হঠাৎ ফিরোজা বেগম ময়ূরীর দিকে তাকালেন। মেয়েকে দেখে যেন ভীষণ লজ্জা পেলেন তিনি। ময়ূরী চেয়ার টেনে বসতে গেলে ফিরোজা বেগম বললেন, এই যা, গোসল সেরে আয়। ময়ূরী আশ্চর্য হয়ে বলল, এই সাত সকালে গোসল করব কেন আম্মা? যা বলছি সেটা কর। বিয়ের এতদিনেও কি সকালে গোসল করিসনি তুই? ময়ূরী মাথা নাড়িয়ে বলল, একদিন করেছিলাম, যেদিন বিয়ে হলো তার পরের দিন সকালে করেছিলাম। ফিরোজা বেগম নাক মুখ কুঁচকে মাথা নিচু করলেন। ময়ূরী আরাম করে চেয়ারে বসলো। ফিরোজা বেগম চোখ রাঙিয়ে বললেন, তোর কি আক্কেল নেই? স্বামীর সাথে থাকলে সকালে গোসল করতে হয়, যা গোসল দিয়ে আয়। ময়ূরী মায়ের দিকে চোখ ছোট ছোট করে তাকালো। পর মুহূর্তে কিছু একটা মনে হতেই লজ্জায় লাল হয়ে এলো। মা যে উল্টোপাল্টা কিছু ভাবছে সেটা ধরতে পেরে ভারী লজ্জায় পড়লো। তাড়াতাড়ি চেয়ার থেকে উঠে ঘরের দিকে ছুটে গেল। মাকে তো আর চিৎকার করে বলা যায় না, তুমি যা ভাবছো তেমন কিছুই হয়নি আম্মা। ময়ূরী ঘরে এসে দেখলো বাপ বেটি আরাম করে ঘুমাচ্ছে। সে কাপড় নিয়ে কলপারে গিয়ে গোসল সেরে মাথায় গামছা পেঁচিয়ে বের হলো আধ ঘন্টা পর। তাহসিন তখন ময়ূরীর একটা গামছা নিয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছে। ভীষণ গরম পড়েছে রাতে বৃষ্টি হওয়ার পরও। হঠাৎ চোখ যায় উঠানে কলাপাতা রঙের শাড়ি গায়ে তার কিশোরী বধূ ভেজা শাড়ি দড়িতে ছড়িয়ে দিচ্ছে। সদ্য গোসল সেরে বের হয়েছে বোধহয়। কাপড় ছড়িয়ে দিয়ে মাথার গামছা খুলে চুলগুলো খুব যত্ন করে মুছে আর চোখে তাহসিনের দিকে তাকালো। দুজনের চোখে চোখ পড়তেই মেয়েটা লজ্জায় উল্টো ঘুরে দাঁড়ালো। কাল রাতের ঘটনা যেন মাথা থেকে সরছেই না। ফিরোজা বেগম রান্নাঘর থেকেই আর চোখে দুজনের দিকে তাকিয়ে কাজে মনোযোগী হলেন। ময়ূরী কি করবে বুঝে উঠতে পারল না। লোকটা এক চুল পরিমাণ নড়ছে না, আর না তার দিক
থেকে দৃষ্টি সরাচ্ছে। হঠাৎ তাহসিন কলপারের দিকে যেতে গেলে ফিরোজা বেগম বললেন, ময়ূরী জামাইকে কল চেপে দিয়ে আয়। তাহসিন কলপারের দিকে যেতে যেতে ঠোঁট বাঁকিয়ে হাসলো। ময়ূরী চোখ খিচে দাঁড়িয়ে রইল। মা আরেকবার ধমক দিতেই বাধ্য হয়ে গেল সেদিকে। ময়ূরী আঁচল কোমরে গুজে কলপারে ঢুকলো। সূর্যের আলোয় কলপারটা ঝিকমিক করছে। পাশের গাছ থেকে পানির ফোঁটা ঝরে পড়ছে টুপটাপ শব্দে। সে কল চাপতেই ঠান্ডা পানি ঝরে পড়তে লাগলো। তাহসিন ওই দিকে দাঁড়িয়ে ছিল হাত গুটিয়ে, ঠোঁটে আধো হাসি, চোখ দুটো কেমন যেন দুষ্টু ঝিলিক ছড়াচ্ছে। ময়ূরী নিচের দিকে তাকিয়ে পানির ঝর্ণা দেখতে ব্যস্ত, যেন ওর দিকেই তাকাতে সাহস পাচ্ছে না। তাহসিন এক পা দুই পা করে এগিয়ে এলো। সকালে গোসল করেছো কেন? ময়ূরী চোখ না তুলেই বলল, গরম লাগছে তাই দিলাম। তাহসিন ভ্রু উঁচিয়ে হেসে বলল, আজ হঠাৎ সকালে গোসল কেন বলো তো? ময়ূরী হালকা চমকে তাকালো তার দিকে। তাহসিনের চোখে খেলা করছে সেই একই মিষ্টি দুষ্টুমি। সে ঠোঁট কামড়ে নিচু স্বরে বলল, একদম চুপ করুন। তাহসিন এবার আরো কাছে এলো। ওর কানের পাশে ঝুঁকে নিঃশব্দে ফিসফিস করে বলল, বৃষ্টি হয়েছে রাতে, গরমও পড়েছে, তবে আমার মনে হয় গোসলের আসল কারণ অন্য কিছু। ময়ূরীর মুখে লাল আভা ছড়িয়ে পড়ল। সে কল বন্ধ করে পেছন ফিরে দাঁড়াতেই তাহসিন এক গোছা ভেজা চুল আঙ্গুলে ছোঁয়ালো। এই চুলের গন্ধে কি যেন আছে, মাথা ঘুরে যায়। ময়ূরী ঝট করে চুল টেনে নিল। চোখ বড় বড় করে বলল, আপনার কি কোনো কাজ নেই? সারাক্ষণ আমার পেছনে লেগে থাকেন কেন? কারণ তুমি আমার সামনে থাকলে অন্য কিছু দেখাই যায় না। বেহায়া লোক। তাহসিন মাথা কাত করে তাকালো। আচ্ছা বউ, একটা কথা বলি। না শুনবো না। শোনো না, আমি ভাবছিলাম আজ রাতেও যদি বৃষ্টি হয়। থামুন। ময়ূরী দুহাত তুলে থামালো। বলল, আর একটা শব্দ বলবেন না, এখনই কিন্তু আমাকে ডাকবো। তাহসিন হাসি চেপে গম্ভীর ভঙ্গিতে বলল, ডাকো আমাকে, বলো তোমার জামাই সকাল সকাল বউকে গোসলের কারণ জিজ্ঞেস করছে। ময়ূরী চোখ রাঙিয়ে ফিরে গেল। মুখে বিড়বিড় করতে করতে বলল, বজ্জাত লোক একটা, লজ্জা বলে কিছুই নেই। ময়ূরী তাড়াতাড়ি ঘরের দিকে ছুটে গেল। বুকের ভেতর যেন কেমন জানি শিহরণ খেলছে। তার নিজেরই রাগ হচ্ছে ভীষণ। লোকটা নির্লজ্জ। রান্নাঘর থেকে ফিরোজা বেগম তখন গলা উঁচু করে বললেন, ময়ূরী জামাইকে নাস্তা দিয়ে দে আর ওয়াহিদকে ডেকে তোল।